ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। 1984 সালের জনপ্রিয় কাল্ট অ্যাকশন ও ফ্যান্টাসি মুভি দ্য লস্ট এম্পায়ার 1984 সিনেমার কেন্দ্রে রয়েছে অ্যাঞ্জেল উলফ, যিনি একজন চটপটে ও সাহসী লস অ্যাঞ্জেলেস পুলিশ অফিসার। একটি রত্ন বিক্রির দোকানে ডাকাতির ঘটনায় তার ছোট ভাই মারাত্মকভাবে আহত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর আগে সে অ্যাঞ্জেলকে এক রহস্যময় অশুভ শক্তির অস্তিত্বের কথা জানিয়ে যায়। তদন্তে নেমে অ্যাঞ্জেল জানতে পারেন এর পেছনে রয়েছে 200 বছরের প্রাচীন এক জীবন্ত কিংবদন্তি এবং কাল্ট লিডার ডক্টর সিন্ধু। সে একটি দুর্গম দ্বীপে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে এবং বিশ্বজুড়ে সেরা নারী যোদ্ধাদের ধরে এনে গ্ল্যাডিয়েটর ধাঁচের টুর্নামেন্ট লড়াই করতে বাধ্য করে। ডক্টর সিন্ধুর উদ্দেশ্য আইস অফ অ্যাভাটার নামক দুটি শক্তিশালী প্রাচীন রত্ন একত্র করে অসীম ক্ষমতা ও অমরত্ব অর্জন করা এবং একটি ধ্বংসাত্মক লেজার মারণাস্ত্র সক্রিয় করা। ভাইয়ের প্রতিশোধ নিতে অ্যাঞ্জেল তার দুই সঙ্গীকে সাথে নেয়। একজন নেটিভ আমেরিকান মার্শাল আর্ট বিশেষজ্ঞ ও ধনুর্বিদ হল হোয়াইট স্টার। হেদার জেলখানা থেকে মুক্ত হওয়া এক দুর্দান্ত ও বেপরোয়া যোদ্ধা। এই তিন নারী যোদ্ধা এক হয়ে ডক্টর সিন্ধুর সুরক্ষিত দ্বীপে অনুপ্রবেশ করে। সেখানে প্রাণঘাতী গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা, রক্তচোষা জঙ্গি, রোবোটিক স্পাইডার এবং অপশক্তির মুখোমুখি হয়ে তারা কীভাবে অপশক্তিকে ধ্বংস করে ও দ্বীপ থেকে বেঁচে ফেরে তা নিয়েই এগিয়ে চলে সিনেমার চূড়ান্ত অ্যাকশন ও রোমাঞ্চকর সমাপ্তি। এই সিনেমার অন্তর্নিহিত অর্থ বা আন্ডারলাইং থিমস, যদি মুভিটি প্রধানত 80 দশকের বি মুভি ও কাল্ট অ্যাকশন ঘরানার, তবে এর মাঝে কিছু স্পষ্ট বার্তা ও থিম রয়েছে। নারী শক্তির উত্থান, ফিমেল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সিস্টারহুড। প্রচলিত গ্রুপ-কেন্দ্রিক অ্যাকশন মুভির বিপরীতে এখানে প্রধানত তিনজন চরিত্রই নারী তাদের বৈচিত্র্যময়